আমি, আর আমার প্রকাশক কেউ নাই, কেউ নাই। অথচ আপনার মূর্খতাটা কি, যার প্রকাশই নাই তাকে বলছি। এই ভ্রমগুলো ধীরে ধীরে কাটান। আর যদি না পারছেন, তাতেও যদি এখন দেহ ছাড়ছে না, এই যে বললেন এই জগৎ আমি ছাড়ি কি করি, এই আত্মা না হওয়ার জন্য জগৎ হয়ে যাচ্ছে। যদি না পারেন তো স্থিরভাবে সব মন্ত্র ত্যাগ করুন, সব অনিত্য, কোনো মন্ত্র আপনাকে বাঁচাবে না। আচ্ছা, মন্ত্র আছে না আমি আছি? যদি আমি না থাকি মন্ত্র হবে? তো কাকে আশ্রয় করছেন? যে মরা। আপনার অভাবে যে মন্ত্র উচ্চারণ হয় না তাকে ত্যাগ করেছেন। একবারে আপনার অনুভবের প্র্যাকটিক্যাল কথা বলবেন। যদি আত্মা না থাকে, মন্ত্র আপনাকে জগৎ দেখাতে পারবে না। যাকে আপনি আশ্রয় করেছেন সব ভাবতাবাজি। এই জন্য ব্রহ্মজ্ঞানী গুরু পরোক্ষী, আপনার পুরো জীবনটাই ঘুরে ভরা। এ আত্মা যদি এখান থেকে সরে যায় তো কেউ নাই, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, কোন মন্ত্র নাই যে আপনাকে দুনিয়া দেখাবে। ছিল আপনার হাতি ভগবান, এই হাত ফসকে বেরিয়ে চলে গেল, জানতে পারলেন। আর তাকে যে দেখাইছে সে মানুষ নয়, সেও ভগবান। ভগবানের ঠিকানা কে দেখাবে? ভগবানই দেখাবে, ভগবানই দেখাবে, বাস। গুরুদেব ভগবান, গুরু ভগবান। এই জন্য দেহ থাক, যদি আপনার দেহ না যায় তো গীতা যা বলেছে ওকে উল্লঙ্ঘন করে এই সংসারে আপনাকে কেউ সিদ্ধি বা মুক্তি দিতে পারবে না। যদি দেয় তাহলে গীতার আর কোনো দাম থাকবে না, ভগবানের বাক্যের আর দাম থাকবে না, সাধুরা ছুঁড়ে ফেলে দেবে। সেই জন্য গীতা বলতে চাইছি, অষ্টম অধ্যায় পড়া আসলে ওম একাক্ষরম ব্রহ্ম ব্যাহরণ পড়ুন। আর এটা আপনি বই পড়ে করছেন না, কারো মুখ থেকে শুনে করছেন, এটা কাজ বেশি হবে। আসনে বসুন, সব মন্ত্র ভুলে যাবেন, কোনো মন্ত্র আপনাকে বাঁচাবে না। আজ পর্যন্ত কোনো অনুষ্ঠান হয়নি যে আপনাকে বাঁচাবে। প্রকৃতির নিয়মে আপনাকে চলে যেতে হবে। কোনো অনুষ্ঠান হয়নি, কোনো মন্ত্র হয়নি যেই দেহটাকে অমর করে রাখবে। ভগবানের দেহই অমর হয়নি, কৃষ্ণ রাম। আপনি কার আশায় বসে আছেন যে আমাকে বাঁচাও? কেউ বাঁচাবে। এই জন্য শুধু একটাই, অন্তত আধ ঘন্টা প্রত্যেক দিন। তার আগে বলি, কোনো নেগেটিভিটি যদি থাকে সম্পূর্ণ ত্যাগ, এইটাই ত্যাগ। সে জামা কাপড় পরেই থাকুক আর লাল কাপড় পরে, সব চকমকি মাল সব ফাঁকা। যেখানে আকর্ষণ হচ্ছে সেটা চকমকি। কোনো শরীর, কোনো খাওয়া, কোনো দেখা, সব চকমকি, সিনেমা। অস্তিত্ব ওখানে কিছু নাই। অস্তিত্ব আমি। এই অস্তিত্বকে উদ্ধার করার জন্য, যদি এটা উদ্ধার না হয়, কোনো মন্ত্র আপনাকে বাঁচাবে না। বলি শুনুন, আপনি আপনাকে সুসাইড করছেন, এর ফল আপনাকে ভোগ করতে হবে। যে অমর হয়ে যে বলে আমি মারা যাব, সে কি করছে? আত্মহত্যা করছে। শুধু গলায় দড়িকে আত্মহত্যা বলে না, মানব জীবন পেয়ে যারা এই আত্মাকে উদ্ধার করলো না, বলে কি আমি মরে যাবো, আত্মহত্যা করলে দেখবে কুবিদা, বাঁচাবে বেদ, বাঁচাবে গুরু, মরবে যাবো আমি নয়। এই অভ্যাস এখন থেকে কর, না তো কর্মজনিত ফল তোকে ভোগ করতে হবে। কেউ নাই তোকে বাঁচাবে, তোকে উদ্ধার কে করবে? তোকেই করতে হবে। গুরু বলে দেবে, মেনে নে বেঁচে যাবে, মানবি না মরে যাবে।
কিরকম মরবি জানিস তো? একবার নয়, মৃত্যুর পর মৃত্যু চলবে তো, আর জন্মের পর জন্ম চলবে। আর এমন জায়গায় মৃত্যু হবে তো, এমন জায়গায় জন্ম হবে শুধু দুঃখের পর দুঃখই ভোগ করে যাবে। কারণ মনুষ্য জন্ম পাওয়ার পর তো গুরুর বাক্যকে অবজ্ঞা করেছিস, এর পরিণাম জানিস কি হবে? সত্য এই মেয়েটুকু বিয়ে দিয়েছিলাম না, এই ডিনাই সত্য কবার হবে? একবার। হ্যাঁ একবার হ্যাঁ, ভগবান মনুষ্য জীবন আমাকে বারে বারে দেবে? হ্যাঁ, না। যারা এই সত্যতে উপনীত না হয়ে নিজেকে বাঁচাইতে চাইছে, রক্ষা করতে চাইছে, স্বর্গে জন্ম নিতে চাইছে, আরে মূর্খ, তোর কথাই হবে না, তোর ভাবনাতে হবে। আর গুরু বাক্য, বেদ বাক্য হলো সেইটা যেটা এ জীবনে তোর হয়নি, সেটা আর কোনো জীবনই হবে না। এই উত্তম জীবনে যেটা আমার হলো না, কি হলো না? ভগবত জ্ঞান হয়নি, সুখী হয়নি। তো আশা করিস না পরে আমার সুখ হবে, কোনো দিন হবে না। আর যেটা হবে সেটা মরার আগেই হবে কি আমি মুক্ত। মরার পর বলছে না আমি মুক্ত, কখন বলছো? মরার আগে ও মুক্তের অনুভব করে নিয়েছে। হ্যাঁ, ও চিরদিনের জন্য মুক্ত হয়ে গেল, দেহ মারা গেল, ও আর নির্বাণ হয়ে গেল। এত দূর এগিয়ে আসার পরও দুজনাতে দুটোই সাধু হয়েছে। আমাদের ভাগ্য বেশি, দুটো সাধু হয়েছে, দুটো জ্ঞান হয়নি। তবু আমি বলবো এদের সংকল্প ভালো, এরা যাই করেছে করেছে করেছে, কোনো বাসনাতে করুক বা যে উদ্দেশ্যেই করুক, সংকল্প কিন্তু শুভ কি আমি সন্ন্যাস হব। এটা তো সবারই হয় না, সবাই হতে চাইবে না। এই হিসাবে ওদিকে আর একটা দৃষ্টিতে আমি খুব আশীর্বাদ করছি, কিন্তু এই আশীর্বাদটি যথেষ্ট নয়। আমি চাইছি এই সন্ন্যাস জীবনটা যে উদ্দেশ্যে নেওয়া হয় সেটা যেন সার্থক হয়। জানতে পারে যে আমি সন্ন্যাসী সারা জীবনে ছিলাম। সন্ন্যাস মানে তার জন্য মুক্তি নয়, সেই সন্ন্যাস প্রকৃষ্ট রূপে অজ্ঞান নাশ, হ্যাঁ তবে সন্ন্যাস। আর সেই অজ্ঞানত্ব নাশ হবে মহাবাক্য বিচার। মহাবাক্য বিচারে তো মহাবাক্যের বিচার যদি করতে না পারে এই অজ্ঞান যাবে, নিশ্চিন্ত হয়ে যাবে। চারটা বেদের চারটা মহাবাক্যের যে কোনো একটা মহাবাক্য গুরুকে শোনাবে। আর আমাকে আশ্চর্য এই পশ্চিমবাংলা লাগে, আমরা তো উত্তরখণ্ডের লোক, পশ্চিমবাংলা আমার আশ্চর্য একটা জিনিস লাগে, কি জানি লাগে তো, এখানকার গুরুগুলো গোবিন্দা মহাপাপ, আমার জন্য তো কোনো পাপ নাই, আমার জন্য পূর্ণ কাজ, আমি সত্যের দ্রষ্টা। এখানকার গুরুরা মহাবাক্য দেয় না, সন্ন্যাস দিয়েছে। What is this? গুরুগুলাই জানে না মহাবাক্য কাকে। এখানকার এই এসছিল না একটা এই রামকৃষ্ণ মিশনের শিষ্য, আমি ওকে বললাম ছেলেটা একটু উচ্চ মারবে, আমি ওকে বললাম ভালো ছিল, ভালো ছিল, মন্দিরে ও কিছু টাকাও পাঠিয়েছে, নিয়ে চাকরি করে, ছেলেটা ভালো ছিল। তাকে বললাম তুমি এক পাশ পঞ্চদশী কেন, কেমন মুখের দিকে তাকাচ্ছ, পঞ্চদশী না আমি শুনিনি, ওদের রামকৃষ্ণ শিষ্য। তা আমি বলছি এদের দোষ না, ওরা যে জায়গায় সৎসঙ্গ করছে, যে সাধুরা বলছে, তাদেরকে তো মহাবাক্যের বিচারটা ভালো করে ব্ল্যাক বোর্ডে ওদের পরিষ্কার করে দিতে হবে। আমার জন্ম নাই, মৃত্যু নাই, আমি শুধু আত্মরূপে আছি, চৈতন্য রূপে আছি, এতে যে কোনো সন্দেহ আমার আর নাই, তখনই হবে সন্ন্যাস। এই দ্বীপে যদি না যায় তো কিসের সন্ন্যাস? সম্যক রূপে তো কিছুই নাশ করতে পারেনি, তাহলে জীবনটা আমার কি হলো বল? এই সন্ন্যাস দিয়ে আমার কি হলো? ও ব্রত নিয়ম উপবাস করে আমার কি হলো? আমি যদি মরেই যাই, ব্রত যদি আমাকে বাঁচাতে না পারে, আর আমি বলছি তোর কোনো ব্রতই নাই, তো সাক্ষাৎ নারায়ণ। নারায়ণ হয়তো কার চিন্তা করছিস? তুই সাক্ষাৎ নারায়ণ, তো সাক্ষাৎ ভগবান। বিবেকানন্দ এমনি বলেছিল, যত জীব তত্র শিব। রামকৃষ্ণ ঠাকুরের কথা, বিবেকানন্দের কথা, জীবে প্রেম করে, জীবকে ভালোবাসাই তো ভগবানের ভালোবাসা। কারণ বিবেকানন্দ জানতো মানুষের মধ্যেই তো সে আত্মা বিরাজ করছে, তার অতিরিক্ত আবার ভগবান কে?
এই মা আপনি আমাকে গেরুয়া আনতে বলেছিলেন যে আপনি একটু আমার কথাটা শেষ করতে দেন, এখন অনেক সময় আছে। আপনাকে আমি এখানে 4টার সময় পাঠাবো, আগে যেমন যেমন তারপরে ট্রেন ধরবেন, ওই ওই গণদেবতা বলবেন। এলেন অনেক দিন পর, আবার হয়তো 1 বছর পর আসবেন, জানি না কবে আসবেন।